আগে একটা কোরআনের মাহফিল করতে গেলে এলাকার পাতি নেতা, চোরা নেতা থেকে শুরু করে ডিসি পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয়া হয়ে যেত, তারপরে অনুমতি হতো না। জিজ্ঞাসা করতো বক্তা কোন দল করে, এরপরে অনুমতি দিলে তারা আবার কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না লিখে দিত। অবস্থা দৃষ্টে মনে হতো কোরআন তাদের বাপের সম্পত্তি। এরপরে অনুমতি দিলে কিরামান কাতিবিন পাঠিয়ে দিত। কথা কয় না যে বক্তা সরকারের বিরুদ্ধে কিছু বলে কিনা। এরপরেও যদি বক্তা ইমানের দাবিতে হক কথা বলতো, মঞ্চে উঠে আসতো, বক্তারে গালি দিত, বক্তার মাইক কেড়ে নিত, বক্তার মা বাপ তুলে গালি দিত, অনেক সময় বক্তাকে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দিত। স্পষ্ট বক্তব্য, যারা দলীয় কারণে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দেয়, বক্তার হক কথা বলার কারণে তার কণ্ঠ রোধ করে, তার মাইক কেড়ে নেয়, বক্তাকে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তাকে ভরে নিয়ে জেলের মধ্যে ভরে নেয়। উতুল্লিম বাদা যালিকা জানিম, ওরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। ঠিক না বে ঠিক? জেনে রাখবেন, কোরআনের পক্ষে যারা বৈধ তারা, কোরআনের বিপক্ষে যারা অবৈধ তারা। আল্লাহর হাবিব বলেন, ইন্না হাযাল কুরআনা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। এই কোরআন বড় কঠিন জিনিস। এই কোরআন যদি কারোর পক্ষে থাকে, ওই মানুষটাকে এই কোরআন জান্নাতে পৌঁছায় দেয়। আবার যদি এই কোরআন কোনো মানুষের বিপক্ষে চলে যায়, ওই মানুষটার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তাহলে আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে। এ পাশের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন? কথা কয় না, জোরে কন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। শুরুতে একটু গরম করে নিলাম আর কি। আমার বেনাপোলের ভাষায় বলে যে খোলা গরম না হলে রুটি হয় না। তা খোলা কি একটু গরম হইছে? আলোচনা শুরু করা যায় ইনশাআল্লাহ। আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে ভালো মৃত্যু লাভের উপায়। আজকের আলোচনার বিষয় ভালো মৃত্যু লাভের উপায়। প্রিয় খোরনিয়াবাসী, যদি আমার আওয়াজ বুঝে থাকেন বলেন, আলোচনার বিষয় কি? সবাই একটু জোরে কর না। মৃত্যু ভালো হোক খারাপ হোক, জীবনেও মরবেন না। কে কে হাত তুলেন? চাচা বুঝে নেই, মরা লাগবে? কথা বলে না, মরা লাগবে। পাঁচতলায় থাকো আর গাছতলায় থাকো, সরকারি দলে থাকো আর বিরোধী দলে থাকো, 1000 কোটি টাকার মালিক হও আর ওই বটতলার মোড়ে বসে ভিক্ষা করো, মরা লাগবেই। কারণ পৃথিবীর সব কিছু ঠেকিয়ে দেওয়া যায়, মৃত্যুকে ঠেকানোর মতো কোন অস্ত্র এখনো পৃথিবীতে তৈরি হয় নাই। আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যদি কারোর চলে আসে, 1 মিনিট এদিকেও যাবে না, 1 মিনিট ওদিকেও যাবে না। মানুষটা যদি মৃত্যু থেকে বাঁচার জন্যে 7 তবক জমিনের নিচেও চলে যায়, অথবা 7 আসমানের নিচেও চলে যায়, উপরেও চলে যায়, সেখানেও মৃত্যুর ফেরেশতা পৌঁছে যাবে। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল, জোরে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মওত। দুনিয়ার সবাইরে মরা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন। কারণ মানুষকে দিন শেষে কার কাছে ফিরে যাওয়া লাগবে? কথা বলেন না কেন? কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এলাকার বড় নেতা, বড় পাতি নেতা, কি নেতা? কথা কয় না, কি নেতা? আমাদের দেশে তো বাসের চাইতে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে চামচার দাম বেশি। কথা ঠিক? পাতি নেতা এলাকায় বড় পাওয়ার, এরে ধরে এরে মারে, তার হাত থেকে কেউ বাদ যায় না। কাউরে আসলা বাস দেয়, কাউরে সোলা বাস দেয়। কথা বলেন না কেন? এমনকি তাদের হাত থেকে ইমাম মুয়াজ্জিন পর্যন্ত বাদ যায় নাই। সকালবেলা ইমাম সাহেবের কাছে চলে গেছে, যায় একাই, হুজুর আপনার নাম থানায় দেখে আসলাম। কোথায়? হুজুর তো ভীতু মানুষ, ভয় পাইছে। কয় ভাই আমার নাম থানায় কেন? কয় নাশকতা মামলায় আপনার নাম ঢুকে যাবে। হুজুর ভীতু মানুষ, কয় ভাই যেমনে হয় আমারে বাঁচায় দেন।
কয় এমনি এমনি তো বাঁচা যায় না, লাখখানিক টাকা লাগবে। হুজুর কয় বেতন 5,000, লাখখানিক টাকা পাবো কোথায়? তখন এই বদমাইশটা বলে, তোমার গোয়াল ঘরে তো একটা গরু আছে। কথা কয় না কেন? হুজুরের কাছ থেকে গরু বিক্রি করে 50,000 টাকা নিয়েছে। মাঝে মধ্যে হুজুরের কাছে আসে আর বলে, আমি আপনার বাপের কাজ করে দিয়েছি, আপনার নাম থানা থেকে কেটে দিয়েছি। আসলে থানায় হুজুরের কোনো নাম ছিল না, ওই বরং নাম দেওয়ার নাম করে হুজুরের কাছ থেকে টাকা ঝেড়ে দিয়েছে। এমন পাতি নেতা আছে না নাই? মানুষের কথা ক্ষতি করেছে, তার বড় মরার ভয়, কেউ যেন তাকে মারতে না পারে, সেই জন্য 40 জন বডিগার্ড রেখেছে। কয়জন? সেই বল্টু একদিন মারা গেছে, চলে গেছে দুনিয়া ছেড়ে। লোকজন বডিগার্ডদের জিজ্ঞাসা করলো, তোরা থাকতে মরলো কেমনে? তোরা থাকতে তো মরার কথা না, 40 জন থাকতে কেমনে মরলো? 40 জন ডাক দেয়া কয়, আমরা তো বডির গার্ড ছিলাম, বডি তো ঠিকই আছে, একটা পশম পর্যন্ত জমিনে পড়তে দেই নাই, কিন্তু মাঝখান দিয়ে যার রুহ সে নিয়ে চলে গেছে, টেরও পাই নাই। কারণ দুনিয়াতে বডির একটা গার্ড হয়, রুহের কোনো গার্ড হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না বে ঠিক? তাইলে মানুষকে মরা লাগবে। তবে আমরা মানুষেরা বড় পাষাণ। যদি কোনো মানুষ নিশ্চিত জানে তার আগামীকাল মরণ, আর যদি আজকে রাতে 10 লাখ টাকা মেরে দেওয়ার চান্স পায়, ও আগে টাকা মারবে তারপর মরবে। কথা কয় না কেন? জিজ্ঞাসা করলাম, চাচা তোমার তো মৃত্যু চলে এসেছে, আর বাঁচবা না, এত টাকা ভোগ না করলে হয় না? চাচা কয়, আমি খাইতে পারি আর না পারি, আমার পোলাপানে খাইতে পারবো। কথা কন না কেন? কথা ঠিক। এদের চরিত্র আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ গজলের মাধ্যমে তুলে ধরেছে। 2 লাইন বলি ইনশাআল্লাহ। আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? তাইলে আওয়াজ দিয়ে বলেন, আমাদের মরা লাগবে। জোরে বলেন, মরা লাগবে। যদি আপনি গ্লাসের কোনো ঘর বানান অথবা লোহার কোনো ঘর বানান, সেখানে মালাকুল মাউত যাইতে পারবে না? পারবে? আকাশ দিয়ে প্লেন যায়, আকাশ দিয়ে কি যায়? ওই প্লেনের মধ্যে যদি কোনো যাত্রী মনে করে আকাশের ঠান্ডা বাতাস কেমন লাগে, একটু জানালা খুলে বাতাস খাবো, তাকে কি জানালা খুলতে দেবে? কি করবে? এয়ার হোস্টেসরা তারে ধরে টুস করে নিচের দিকে ফেলে দেবে। ঠিক যেইভাবে সাবেক প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে আর বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে দিতে চাইছিল টুস করে। কথা কয় না কা? কি করে ফেলে দিতে চাইছিল? টুস করে। কয় এই দুইজনটা উচিত, পদ্মা সেতু হয়ে গেছে, তারা বিরোধিতা করেছিল, উচিত এদের পদ্মা সেতুতে ফেলে দিয়ে চুবানো, তোলা, তোলা চুবানো, তোলা চুবানো। হাই হাই, চুবানি গেল কই? কথা কয় না কা? তার মানে আমরা বুঝলাম প্লেনের মধ্যে কোনো বাতাস ঢুকতে পারে? ভালো করে বুঝেন, প্লেনের মধ্যে কোনো বাতাস ঢুকতে পারে? যদি প্লেনের মধ্যে বাতাস ঢুকে তাইলে প্লেন ব্যালেন্স হারায় ফেলে, ক্রাশ হয়ে যায়, পাইলটও মারা যায়, যাত্রীরাও। আমি আবারও বলি, আমরা নিশ্চিত হলাম প্লেনের মধ্যে বাতাস ঢুকতে পারে। ওই প্লেনের মধ্যে এলাকার কোটিপতি আব্দুল মতিন সাহেব উঠে বসলেন, এয়ার হোস্টেস থেকে চেয়ে 1 গ্লাস লেমন জুস পান করলেন। এরপরে বিজনেস ক্লাসে তিনি তার মাথাটা এলিয়ে দিলেন, ঘুমিয়ে গেলেন। কিছুক্ষণ পরে কোনো নড়াচড়া নাই,
কেউ বলে তিনি মারা গেছেন, কেউ বলে তিনি মারা যান নাই। তার পালস পরীক্ষা করা হলো, নাকে আঙ্গুল ধরা হলো, লোকেরা বলল মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই প্লেনের মধ্যে বাতাস ঢুকতে পারে না, ওই প্লেনের মধ্যে পৃথিবীর চাইতে বড় দেহের মালাকুল মাউত ঢুকলো কেমনে? তার মানে বোঝা যায় বান্দা যেখানেই যে সুরক্ষিত দুর্গের মধ্যে লুকাক না কেন, তার মরা, জোরে বলেন মরা। এবার বলেন মরা যেহেতু লাগবেই, তাইলে ভালো মরণ চান না খারাপ মরণ চান? হাত তুলে বলেন কি মরণ চান, কি মরণ চান? আরো জোরে, ভালো করে বুঝেন। মরণ যদি ভালো হয়, মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনার জন্য তাহাজ্জুদ পড়বে, মানুষ আপনার জন্য রোজা রাখবে। খৈরনিয়াবাসী, আপনার মরণ যদি আল্লামা সাঈদীর মতো ভালো মরণ হয়, মানুষ আপনার জানাজায় যাবার জন্য জেল খাটতে রাজি, মরতে রাজি, কিন্তু জানাজা ছাড়তে রাজি না। কেন কেন কেন? কারণ আল্লামা সাঈদীর মরণ ভালো মরণ ছিল, আর তিনি মানুষটাও ভালো ছিলেন। আবার এই সমাজে কিছু মানুষ আছে, তারা মারা গেলে মানুষ কষ্ট পায় না, ইন্নালিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ পড়ে। পোলাপান ফেসবুকে পোস্ট করে একটা উইকেট পড়িয়েছে। কি পড়েছে? তো সাকিব আল হাসানকে 6 মারতেছে, আউট হয়ে গেছে, তা তো না। উইকেট কেন? শুনেন, এই মানুষগুলো এত খারাপ। মানুষ রাস্তার কুকুর মারা গেলে কষ্ট পায়, কিন্তু এই মানুষগুলো মারা গেলে কষ্ট পায় না, কারণ এই মানুষগুলোর চরিত্র 4 পেট জানোয়ার, কুত্তার চাইতে বেশি খারাপ, কুত্তার চাইতে বেশি খারাপ। রাগ করলেন মনে হয় আপনারা। আপনারা বলবেন হুজুর কোরআনের মাহফিলে কুত্তা শব্দ বললো। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে শুকর শব্দ বলেছে, আমি তো তাও ভালো বলেছি। বরং কিছু মানুষের চরিত্র এত খারাপ, ওরে কুত্তা বললে আসল কুত্তার অপমান হয়। আমার আল্লাহ ঠিক এইভাবে কোরআনে বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা নাআমি বালহুম আদল। আল্লাহু আকবার। এই সমাজে আমরা যারা চোখে দেখতে পাই না, কথা কন না, পান কানে শুনতে পান, অন্তর দিয়ে ভালো মন্দ বুঝতে পারেন। শুনে নেন, সবার চোখ আছে, কান আছে, সবার একটা অন্তর আছে। তারপরেও কিছু মানুষকে আল্লাহ পশু বলেছে কেন? কারণ কিছু মানুষের কাছে আল্লাহর আইনের চাইতে দলের কথা বড়। কথা বলেন না কেন? তাদের আল্লাহর বিরুদ্ধে বললে সহ্য হয়, কিন্তু দলের বিরুদ্ধে বললে সহ্য হয় না। রাসূলরে গালি দিলে তাদের জন্য সহ্য হয়, কিন্তু তাদের নেতারে গালি দিলে তারা সহ্য করে না, ধরে জেলের মধ্যে ভরে দেয়। তো যাদের অন্তর, যাদের কান, যাদের চোখ, তাদের দলের কাছে বন্ধক, যারা অন্যায়কে অন্যায় বলতে পারে না দলীয় কারণে, এরা 4 পেট জানোয়ার, কুত্তার চাইতে খারাপ। কথা ঠিক। জেনে রাখবেন সবার ঊর্ধ্বে আল্লাহ এবং কোরআন। আল্লাহ কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। কোরআনের পক্ষে নাই যারা, জীবন থাকতে তাদের পক্ষে মুসলমান থাকতে পারে না। কথা ঠিক। তাইলে বলেন ভালো মরণ চাই না খারাপ মরণ চাই? এবার বলেন এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত জোরে 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 বলেন কে কে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, রাসূলের চাইতে সেরা মানুষ আর হবে? হযরত আয়েশা বলেন আনতা রাজুলুন গুফিরা লাহু মিন যামবিহি তাকাদ্দামা তাআখার। ও নবী, আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ করার সুযোগ। নবী হলেন মাসুম। নবীকে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে সে বেঈমান হয়ে মারা যাবে। নবী খালি জান্নাতে যাবে তাই না, আল্লাহর অর্ডারে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে রাসূল আমাদেরকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে রাসূল নিশ্চিত জান্নাতি। সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতেমা। আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও। রাসূল দোয়া করতেন, আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও। ও খুরনিয়াবাসী, রাসূল যদি ভালো মরণ চায় তাইলে আপনার আমার ভালো মরণের দরকার আছে না নাই? এবার আসেন ভালো মরণ লাভের উপায় পাঁচটা। কয়টা? এ আওয়াজ মানি না ভাই, হাত তুলে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। এবার হয়েছে। যদি পাঁচটা মার্কায় কেউ ভোটে দাঁড়ায় তো খুব খুশি হইতো, তো কি বলেন আপনারা? কারণ 500 করে টাকা, এক প্যাকেট করে বিরিয়ানি দিলেও তো এত জোর হবে না। বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? এবার একটা আঙ্গুল আকাশের দিকে তুলে দিয়ে বলেন 1 নাম্বার। বলেন বলেন, ভালো মৃত্যু লাভের উপায় 1 নাম্বার। কয় নাম্বার? ওয়াগান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ মৃত্যুর সময় একটা বার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটা ভালো মরণ পেয়ে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। চেয়ারম্যান সাহেব এবার সুবহানাল্লাহ জোরে বলেছে, দেখেছেন? কারণ এত সোজা জান্নাত পালি পরে কিরানা জোরে সুবহানাল্লাহ কয় রে কাহা। যেই শুনেছে যে মরার সময় একটা বার কষ্ট করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা আল্লাহর জান্নাতে চলে যাব, সুবহানাল্লাহর আওয়াজ জোরে বেড়ে গেছে। তবে শুনেন, অনেকে এমনও মনে করছে যে জীবনে টেন্ডারবাজি, সাদাবাজি, হত্যা, ধর্ষণ, খুন, গুম, চাল চুরি, তেল চুরি, ডাল চুরি যা করি করব, খালি মরার সময় একবার আমার এলাকার ভাষায় বলে কুতে কুতে। আপনারা কি বলেন? কথা কয় না। ওই যে খাইতে না পারলে জোর করে খায়, হেতারে কি কন আপনারা? এই পায়খানা না হলে জোরে কোট মারে। কি মারে? এটারে আপনারা কি কন? অনেকে মনে করতেছে মৃত্যুর সময় কষ্ট করে একবার কুতে কুতে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জান্নাতে চলে যাব। তাদের জন্য বলতে ইচ্ছা করে সাতক্ষীরার ভাষায়, চাচা অতরা গুড় আইছের না। কথা কি শুনতেছেন ভাই আপনারা? কুতে কুতে বলবেন। আমার পুরো ওয়াজ বুঝেন আর না বুঝেন, খুলনাবাসী, খর্নিয়াবাসী, ডুমুরিয়াবাসী শুনেন, 30 সেকেন্ড এখন যেই কথা বলবো এটা যদি বুঝে বাড়ি যেতে পারেন হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। যারা মনে করছেন জীবনে যা ইচ্ছা করব, মৃত্যুর সময় একবার কালেমা বলে আল্লাহর জান্নাতে চলে যাব, তাদের জন্য হাদিসের তাহকিক ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, যাদের জীবন ইসলাম দিয়ে চলে না তারা চেষ্টা করলেও মরণের সময় কালেমা পড়তে পারে না। ভাই কথা কি বোঝা যাচ্ছে নাকি আমার? আমি আবারও বলছি, যাদের জীবন ইসলাম দিয়ে চলে না তাদের মরণের সময় ইমানের কালেমা জোটে না। যদিও জোটে, কবুল হয় না। তার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে ফেরাউন। ফেরাউনকে চিনেন আপনারা? কিভাবে চেনেন? ও মানে নামে চেনেন? নামেই তো চেনবেন। তবে আমাদের দেশের ফেরাউন যে কটা ছিল, যদি ওই যুগের ফেরাউন বেঁচে থাকতো, এই যুগের ফেরাউনের পায়ে হাত ধরে মুড়ি দিত। কথা শুনতেছেন আমার আপনারা? নারায়ে তাকবীর। তো ফেরাউনরে আমরা চেহারায় না চিনলেও নামে তো চিনি। এই যে সাতক্ষীরা রসুলপুর থেকে একবার আমার পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, আপনারা অনেকেই জানবেন। নস করতে করতে পুলিশ ধরে নিয়ে গেল। তো কি জন্য জানেন? আবার ওয়াজের মধ্যে নামটাম কই ফেললে রাগটা করে কিনা, এই সাতক্ষীরা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন আবু আহমদ সাহেব, ছিলেন বড় একজন। তো আমি ওয়াজ করতেছি, করলে উনি খেপে গেছে আর কি। তো আমি আবু জেহেলের চরিত্র নিয়ে কথা বলছি, তো উনি খেপে গেছে। তা আমি বললাম আপনার হয়েছেটা কি? তো বলছে আপনি তো সব আমারে বলতেছেন। আমি তখন নতুন বক্তা, তো 16 সালে, আমার এত মাঠের জ্ঞান নাই, নতুন বক্তা। আমি বললাম আমি আপনারে করছি, মানে আপনার নাম কি আবু জেহেল? তো হেতে কয় না, আমার নাম আবু আহমেদ। তা বললাম নামে তো মিললো না, তাইলে আপনি খেপলেন কেন? পাশ থেকে ওই সিটি কলেজের আর এক স্যার বলছে, হুজুর নামে মিললে না কি হবে, কামে তো মিলে। কিছুক্ষণ পর পুলিশ ঘিরে ফেলেছে, আমারও ধরে নিয়ে গেছে, স্যারেরও ধরে নিয়ে গেছে।
নিয়ে বোম মারা মামলার আসামি করে 31 দিন জেল খাটাইছে। নারাই তাকবীর। শুনেন, সেই কোন স্যারের এখন ভালো আছে না, উনিও জেল খেটেছে ভাইয়ের আমার। উনি আমার স্যারও পরে বেরোইছে। উনি সাতক্ষীরার তোর একটু বেশি মামলা দিয়েছে। কথা শুনতেছেন আমার আপনারা নাকি? শুনছেন? শুনেন, এই সমাজে কিছু মানুষের সাথে নামে মেলে না, কিন্তু কামে মেলে। আল্লাহ তাআলা মানুষ যদি জীবন ইসলাম দিয়ে না চলে, কালেমা যে তার জোটে না, তার সবচাইতে বড় উদাহরণ আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে বলে দিয়েছেন। আমার এই কথার দলিল নেন। ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করেছে মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। ও ডুমুরিয়াবাসী আওয়াজ দিয়ে বলেন, মৃত্যুর ফয়সালা জমিনে হয় নাকি আসমানে হয়? জোরে বলেন, কোথায় হয়? সিদ্ধান্ত নেওয়ার পরে রব্বে কারীম আল্লাহ মুসা আলাইহিস সালামকে অর্ডার করেছেন, যাও মুসা, তুমি আর তোমার উম্মতেরা এই মিশর ছেড়ে হিজরত করে চলে যাও। মুসা আলাইহিস সালাম তার লোকজন গুছায়া, কোনো কিচ্ছা বলা আমার উদ্দেশ্য নয়, আমি খালি দলিল দেওয়ার জন্য কথাটা এনেছি। মুসা আলাইহিস সালাম তার লোকজন সহ লোহিত সাগরের কাছাকাছি চলে এসেছেন, হিজরত করে চলে যাবেন। লোহিত সাগরের কাছে আসার পরে লোহিত সাগর পাড়ি দিবেন, কিন্তু সেখানে সাগর পাড়ি দেবার মতো কোনো নৌকাও নাই, যানবাহনও নাই। ভাইয়েরা আমার, বনি ইসরায়েলের লোকেরা বড় অধৈর্য ছিল অনেকটা, আমাদের মতো কিছুতে কিছু হলে সহ্য করতে পারে না। আমাদের সাথে বড় মিল। আপনি যত নবীর জীবনী পড়বেন, বাংলাদেশের সাথে পুরাটা মেলে মুসা আলাইহিস সালামের। একেবারে খাপের খাপ, মমতাজের বাপ। কথা শুনতেছেন আপনারা? বনি ইসরায়েলের লোকেরা বলছে, মুসা, আমরা তো গোলামি করতাম ফেরাউনের, তাও তো ভালো ছিলাম, আমাদের তো মরা লাগেনি। এখন তুমি যেই কল করেছো, সাগরও পাড়ি দিতে পারবো না, ফেরাউন এসে আমাদেরকে ধরে ফেলে হত্যা করবে। কিন্তু ওরা জানে না, গোলামির জীবনের চাইতে শাহাদাতের মৃত্যু মুসলমানের কাছে 1 কোটি গুণ বেশি প্রিয়। ঠিক না ঠিক? মুসলমান গোলামি চায় না, মুসলমানদের কেউ গোলাম বানিয়ে রাখতে পারে না। যদিও আমাদের দাদা বাবুরা খুব চেষ্টা করিল, কথা কয় না। ওই রিপাবলিক বাংলার এক পাগল আছে ময়ূক, কই বাংলাদেশ থাকবে না, কথা কয় না। শোনেননি? থাকবে না বাংলাদেশ কেন? কয় আমার বুক পকেটে বাংলাদেশ নেই। কি হতছাড়া! শোনো, এটা আগের বাংলাদেশ নয়। একজনকে গুলি করেছে, 4 জন দাঁড়িয়ে গিয়েছে। জালিমকে দেশ চালা করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। যদি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের দিকে আর একবার কোন দেশ, কোন ব্যক্তি চোখ তুলে তাকায়, 4 জন নয়, 18 কোটি জনগণ দাঁড়িয়ে যাবে, তার চোখ তুলে ফেলবে। ঠিক না ঠিক? আমরা গোলামি চাই নাকি আজাদি চাই? মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম তার লোকজনকে বলল, এত চিন্তা করার কি দরকার? চিন্তা করো কেন? কারণ বিপদ যত বাড়ে, আল্লাহর সাহায্য তত বান্দার নিকটে চলে আসে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। বান্দা বিপদ যত বাড়ে, আল্লাহর সাহায্য চলে আসে। কিভাবে যে আসে বান্দা বুঝতেও পারে না। সুবহানাল্লাহ। একটু কথা না করলি নয়, আমার তো না কইতে পারলি মুখ চুলকাই, তা কব। গোটা জাতি আন্দোলন শুরু করলো, গোটা জাতি আন্দোলন শুরু করলো 9 দফার। সেখান থেকে চলে গেল 1 দফা। দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। পদত্যাগের বাইরে এদেশের 18 কোটি মানুষের কেউ চিন্তা করেনি, কিন্তু আল্লাহ বান্দাকে কত সহযোগিতা করেছে। বান্দা চেয়েছে পদত্যাগ, আল্লাহ করে দিয়েছে গোষ্ঠী শুদ্ধা দেশ ত্যাগ। বিপদ যত বাড়ে, আল্লাহর সাহায্য তত কাছে আসে। কথা ঠিক? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম তার লোকজনকে কইল, চিন্তার কিছু নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেছে। তবে ব্রিজের মতো হয় নাই, বরং সাগরের তলদেশ শুকায় গেছে। পানিগুলো পাহাড়ের মতো আশেপাশে দাঁড়িয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তার লোকজন নিয়ে 12টা রাস্তা দিয়ে চলে গেছে। এখন মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ একটা রাস্তা বানালেই পারতেন, কিন্তু রাস্তা বানাইছেন কয়টা?
কেন 12টা বানালেন? কারণ বনি ইসরাইলের মধ্যে শাখা ছিল 12টা, শাখা ছিল 12টা, 12টা রাস্তা দিয়ে গিয়েছে, কিন্তু তাদের মঞ্জিল কিন্তু একটা। আমাদের দেশে ইসলামওয়ালাদের এমন 12টা 24টা 36টা শাখা থাকতে পারে, কিন্তু আমরা আমার নাস্তিকদের বলে দেই, আমরা ইসলামওয়ালারা আলাদা আলাদা রাস্তায় হাঁটতে পারি, কিন্তু আমাদের মঞ্জিল কিন্তু একটা। মনে রাখা দরকার, যেভাবেই পারো দ্বিধা বিভক্ত আলেমদের করে রাখা যেতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো প্রশ্ন যদি ওঠে, তখন আমাদের আর কোনো দলীয় পরিচয় থাকে না। কোন পীরের মুরিদ, কোন মাযহাবের লোক, কোন বক্তার ভক্ত আর থাকে না। 18 কোটি মুসলমান একটাই পরিচয় দিয়ে দাঁড়িয়ে যায়, আমরা মুসলমান। যদি এই জমিনে আল্লাহর রাসূলকে নিয়ে কেউ কথা বলে, তার জিহ্বা কেটে কুত্তার খাদ্য বানানো হবে, কুত্তার খাদ্য বানানো হবে। ঠিক না? ঠিক না বে ঠিক? ভাইয়ের আমার, আমরা মুসলমানিত্বের জায়গায় এক, কথা ঠিক। 12টা রাস্তা দিয়ে বের হয়ে গেছে, কিছুক্ষণ পরে ফেরাউন আর তার লোকজন হাজির, এসে দেখে 12টা রাস্তা হয়ে আছে। ফেরাউনের লোকজন মনে করলে এই রাস্তা ফেরাউন বানাইছে, ডাক দেয়া কই, খোদা রাস্তা পাড়ি দেয়া লাগবে বলে বোধহয় তুমি রাস্তা বানায় রাখছো। ফেরাউনের একটা খারাপ স্বভাব ছিল, যে যা করতো ফেরাউন নিজের নামে চালাই দিত। ওটা কইস কিডা? আমি। এটা করিস কিডা? আমি। মোবাইল কে দিয়েছে? কথা কি বোঝা গেছে নাকি? যা কইতো ক্রেডিট নিত আমি করেছি। পোলাপান কিডনি বেচে আইফোন কেনে, কথা কয় না। পোলাপান কিডনি বেচে কয় আমার বোন বলেছে তুমি 18 কোটি মানুষকে খাওয়াও। হায় হায়, বাপের গুদামে চাল খাওয়ায়। যা করা নিজের ক্রেডিট নিয়ে ফেরাউনের লক্ষণ। ফেরাউন কয় হ্যাঁ রাস্তা আমি বানাইছি, কিন্তু রাস্তা তো ফেরাউন বানাইনি, রাস্তা তো আল্লাহ বানিয়েছে। কথা বলছেন না কেন? সারা দেশে মসজিদ হয়েছে কয়টা? সরকারি মসজিদ, হ্যাঁ কয়টা? 560টা। কয়টা? সব জায়গায় জনসভার করে বলে 560টা মসজিদ আমরা বানাইছি। আরে আল্লাহ, 560টা মসজিদের 1 টাকাও বাংলাদেশ সরকারও দেয়নি, কোন নেতা নেত্রীও দেয়নি, পুরো টাকা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের টাকায় মসজিদ বানায়া আমরা বানাই দিয়েছি, প্রচার করে যারা, এই যুগের মহিলা ফেরাউন তারা। ভাইয়েরা আমার, ফেরাউনের লোকজন কইল চলো তাইলে রাস্তায় নামি। সাগরের মধ্যে রাস্তা হয়েছে, রাস্তায় নেমে পড়েছে সবাই মিলে। কিছুক্ষণ পরে পানি ভাঙতে শুরু করেছে, এবার পানিতে চুবানি খাতে শুরু করছে সবাই মিলে। ফেরাউনও নিশ্চিত বুঝে ফেলেছে তিনি আর বাঁচবেন না, তার ওখানে মরণ হয়ে যাবে। ফেরাউনের একেবারে বুদ্ধি তো কম ছিল না, বুদ্ধি কম থাকলে তো আর হাজার হাজার বছর ক্ষমতায় থাকতে পারত না, বুদ্ধি তো একটু ছিল নাকি। ফেরাউন এবার যখন নিশ্চিত মারা যাবে, চিন্তা করলো মরার আগে একবার কালেমা পড়েই দেখি কি হয়। সূরা ইউনূসে আল্লাহ সেই কথা বলে দিয়েছেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন নিশ্চিত মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেল, একবার পানি খায়, একবার পানি ছেড়ে দেয় চুবানির একেবারে শেষ প্রহরে। তখন সে আবার ডাক দিয়ে বলল আমি ঈমান আনলাম সেই আল্লাহর পরে, যে আল্লাহর পরে ঈমান এনেছে বনি ইসরায়েলের লোকেরা, আর আমি একটা সাচ্চা মুসলমান। হাজার হাজার বছর মুসলমান পিটায়া যদি ফেরাউন মুসলমান হয়, তাইলে বেঈমান বলতে তো আর পৃথিবীতে লোক না। সারা বছর হুজুর পিটায়া ফেরাউন এখন কি কয়? আমি মুসলমান। আহারে আমি সকাল শুরু করি কোরআন দিয়া, কথা কয় না কেন? আমি সকাল শুরু করি কোরআন দিয়া, আর রাতের বেলা ঘুমাতে যায় আলেমদের ফাঁসি দিয়া। কথা কন ঠিক না বেঠিক? এইভাবে জনগণের সামনে প্রতারণা করা যায়, আল্লাহর সাথে প্রতারণা করা যায় না। ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, এই কথা যখন সে বলেছে, আল্লাহ পরের আয়াতে কয় আল্লাহ এখন কেন? এখন কালেমা পড়লে এতদিন কোথায় ছিলে?
এতদিন বিপদে পড়নি বলে আমি আল্লাহরে ডাকনি। আমাদের সমাজে কিছু মানুষ আছে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কথা কয় না, কি কয়? আমরা নাকি ধর্মরে বিক্রি করে ব্যবসা করি। আমি বলি ভাই, তোমার বিবেকে কুত্তায় প্রস্তাব করে দিয়েছে। আলেমরা ধর্মের ব্যবসা করে না, বরং আলেমরা ধর্মের আলোকে দেশ চালানোর রাজনীতি করে। ধর্মের ব্যবসা করে কারা একটু কইয়ে দেবো। সারা বছর নামাজ পড়ে না, মাথায় টুপি দেয় না। যদি হঠাৎ করে মাথায় টুপি ওঠে, বুঝবেন ভোট চলে আইছে। কথা কয় না কা? সারা বছর নামাজ পড়ে না, হঠাৎ করে যদি ঘন ঘন মসজিদে যায়, বুঝবেন ভোট আর এক সপ্তাহ বাকি। আর যদি ভোটের আগে এক আসরের নামাজ 4 মসজিদে পড়ে, বুঝবেন ভোট আগামীকাল। শুনেন, প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যারা। প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা ভোটের আগে টুপি পরে, ভোটের আগে পাঞ্জাবি পরে, ভোটের আগে মানুষের সামনে নামাজি দেখায়, ভোটের পরে সব ছেড়ে দিয়ে বরং মানুষদেরকে ধোঁকা দিয়ে জুলুম করে ইসলামী আন্দোলনকে নির্মূল করার ষড়যন্ত্র করে যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা। ভাই রাগ করতেছেন আপনারা? আপনারা রাগ করার মতো মানুষ না, কারণ আমি তো এখানে নতুন মানুষ না। আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, এখন কেন আলান ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ ও ফেরাউন, তুমি ক্ষমতায় থাকা অবস্থায় দেশের মধ্যে যেখানে যত ফাসাদ গ্যাঞ্জাম হয়েছে সবকিছু ঘটাইছো তুমি, আর আসামি হয়েছে আলেমেরা। কি বুঝলাম এই আয়াত দ্বারা? কি বুঝলাম? যাদের জীবন ইসলাম দিয়ে চলে না, তাদের মরণের সময় কালেমা জোটে না। যদিও জোটে, ফেরাউনের মতো কবুল হয়। এবার বলেন, আপনাদের অঞ্চলে জানাজার সালাত হয় কয় তাকবীর? কথা কয় না, কয় তাকবীর? পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন রে বা? কোন কয় তাকবীর? 4 তাকবীরই তো হবে, কারণ ইসলাম তো একই। এই 4 তাকবীরের শেষ তাকবীরের এক একটা দোয়া পড়া লাগে। দেখেন তো আমার বেনাপোলের সাথে মিলে কিনা। যদি মেলে তাইলে বলবেন ঠিক। আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা, ঠিক। এদিকেও এটাই তো পড়ে, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া পড়া লাগে কি লাগে না? অধিকাংশ লোক তো পড়তে পারে না, যে বলে ইক্তেদাই তো ভেজাল ইমাম বুঝলে দাঁড়াই গেছে। চুপ। তুমি মনে করতেছো তুমি মারা গেলে তোমার মানে জানালো, তোমার বেলায় সব অজানালো কি আসবে আর কি। শেখা লাগবে কি লাগবে না? শেখা লাগবে কি লাগবে না? কি বলি এই দোয়ার মধ্যে একটু খেয়াল করেন তো। দোয়ার মধ্যে আমরা বলি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম। ও আল্লাহ, দুনিয়াতে যদি আমাকে বাঁচায় রাখতেই হয়, ইসলামের উপরে বাঁচায় রাখবা। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর আল্লাহ, যদি আমারে মরণ দিবাই দিবা, ঈমানের উপরে মরণ দিও। বলেন না আমিন? তাইলে ভালো করে বুঝেন, যদি কেউ জীবন চালায় ইসলাম দিয়ে, তাইলে মরণ হবে ঈমানের উপরে। কথা ঠিক? এবার বলেন, ইসলাম মানা লাগবে 133। হ্যাঁ, কথা কয় না। ইসলাম মানা লাগবে 133। 100 হচ্ছে গুলিস্তানে গেল, আপনাদের জোরে কথা কইবে দেখবেন। গুলিস্তানে ওই যে গেঞ্জি বেচে, জুতো বেচে না, কথা কয় না, বেচে বেচে বেচে, দেখবেন কইবে বাচ্চালন গুচ্চালন, কথা কয় না, দুশোর মাল। আপনারা বলেন ইসলাম মানা লাগবে 100। আরো জোরে, ইসলাম মানা লাগবে 100। 100 ইসলাম মানা লাগবে 100। আপনি কোন বিধান আমল করতে পারেননি, ভিন্ন কথা, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু ইসলামের কোন বিধান নিয়ে যদি আপনি প্রশ্ন তুলেন, আপনাকে বেঈমান হয়ে মরা লাগবে।
আপনি জিহাদ করতে পারেন নাই, এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা। কিন্তু জিহাদকে যদি আপনার জঙ্গিবাদ মনে হয়, তাওবা না করলে আপনার বেঈমান হয়ে মরা লাগবে। আপনি দাড়ি রাখতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা। কিন্তু দাড়িওয়ালা দেখলে যদি আপনার চুলকায়, দাড়িওয়ালা দেখলে যদি আপনার জঙ্গি মনে হয়, দুইজন দাড়িওয়ালা একসাথে চা খাইলে যদি আপনার মনে হয় নাশকতার ষড়যন্ত্র করছে, ও বন্ধু অনুরোধ করে বলি, তুমি তোমার রক্তকে পরীক্ষা করে দেখবা, তোমার রক্তের মধ্যে আর আবু জেহেলের রক্তের মধ্যে কোনো পার্থক্য না।